হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আমার দার্জিলিং ট্যুরের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আর সেখানে গিয়ে আমরা ম্যালে চলে এলাম, ম্যাল বা মল রোড। আর দেখো এখানে চলে এসেছি আমরা গ্লিনারিজে। আর গ্লিনারি এসে বেকারি আইটেম দেখে আমি তো অবাক, দুর্দান্ত সব বেকারি আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো। তাই বেশ কিছু বেকারি আইটেম তিনজনের জন্য নিয়ে নিলাম। প্রথমে এগুলো নিয়ে তারপরে নিজেদেরই গরম করে নিতে হবে মাইক্রোওভেনে, করে বিল করিয়ে তারপরে আমরা খেতে শুরু করে দিলাম। আর প্রত্যেকটা বেকারিজ আইটেম আর কফি এখানে ছিল দুর্দান্ত। আর আমরা সৌভাগ্যবশত একটা বসার জায়গাও পেয়ে গেছিলাম, যদিও এখানে বসার জায়গা পাওয়াটা খুব লাকিলি পাওয়া যায়, কিন্তু আমরা পেয়ে গেছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে ঢুকে আমার অভিজ্ঞতা খুবই ভালো। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সেদিনকে আমরা বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ কেনাকাটা করছিলাম। দার্জিলিং গেছিলাম, নিজেদের মধ্যে ঘোরাঘুরি একটু এনজয়ও করছিলাম। তারপরে সরাসরি পরের দিন সকালের ভিডিওতে চলে এলাম। আর এই দেখো আমরা বসে আছি, আমাদের হোটেলের কাছেই একটা ক্যাফে ছিল। এই ক্যাফেটা আমার দুর্দান্ত লেগেছিল। যখন শীতকালে আকাশ পরিষ্কার থাকে তখন সুন্দর একটা ভিউ হয়তো এখান থেকে পাওয়া যাবে, কিন্তু এখন আপাতত কোনো ভিউ ছিল না। কিন্তু যেটা সব থেকে এখানে উপরি পাওনা ছিল সেটা হচ্ছে প্রচুর মেঘ এখানে ঢুকে আসছে, একটা মৃদুমন্দ বাতাস বইছে, আর বেশ ভালো লাগছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওপেন ক্যাফে, দুর্দান্ত ভাবে ডেকোরেট করা। আর এদের নিজস্ব একটা হোটেলও আছে। আমরা খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম। ওখানে গিয়ে এই ক্যাফেটাতে ব্রেকফাস্ট করাও বেশ একটা আলাদা অনুভূতি ছিল। একটা ওপেন ক্যাফে, মাঝে মাঝেই মেঘ ঢুকে আসছে ক্যাফেতে, আর সুন্দর করে সাজানো, একদম পরিপাটি। আর সব থেকে বড় কথা, এখানে প্রচুর বাংলা বই, ইংলিশ বই প্রচুর ছিল। মানে টাইম পাসের জন্য একটা দুর্দান্ত জায়গা। তোমরা যারা অবজারভেটরি হিলের দিকে যাবে এই ক্যাফেটায় অবশ্যই যেও। খুব সুন্দর একটা ক্যাফে, আমার তো খুব ভালো লেগেছে। এখানে কাটানো মুহূর্তগুলো চিরকাল স্মৃতির পাতায় থেকে যাবে। এই ক্যাফেটার নাম ছিল ক্যাফে হাউস বাই দ্য রিট্রিট। আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকতে বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর একটা টাইম কাটছিল ওখানে। চারিদিকে মেঘেতে ভর্তি, আর মাঝে মাঝেই এই ওপেন ক্যাফেতে মেঘ ঢুকে আসছে। বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর এই দেখো বলতে না বলতেই আমাদের খাবার চলে এলো। আমাদের ব্রেকফাস্টে ছিল মানচাও স্যুপ, আর ছিল এখানে চিকেন মোমো, এছাড়া ছিল গ্রিলড চিকেন ক্লাব স্যান্ডউইচ, আর ছিল তার সাথে একটা চিজ অমলেট। খাবার দাবারের কোয়ালিটি দুর্দান্ত ছিল। আর তারপরে আমরা এখানে অর্ডার করেছিলাম দার্জিলিং টি। সমস্ত খাওয়া দাওয়ার পর আজ আমরা দার্জিলিং এ সাইট সিন করব। আর সাইট সিনের জন্য গাড়ি আমাদের আগে থেকে বলার আছে, তাই তাড়াতাড়ি করে আগে আমরা সকাল সকাল উঠে স্নান করে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। তারপর আমাদের গাড়ি আসবে, আর তোমাদের সাথে সেই সাইট সিনের ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা পরের ভিডিওতে। এই ভিডিওতে আপাতত এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দার্জিলিং এ গেলে প্রথমবার যারা যাচ্ছ তারা অবশ্যই কিন্তু সাইট সিইং করো। এখানকার সাইট সিইং গুলো অসাধারণ সুন্দর ছিল। সবকিছুই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ডিটেলস ভাবে শেয়ার করব। এরপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে একদম মেন রাস্তার সামনে যাব। সেখান থেকে আমাদের গাড়ি বলা আছে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আর দেখো বন্ধুরা, যাওয়ার পথে রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা, ফেসবুক থেকে দেখলে সংযুক্তা ব্যানার্জি দত্ত, অবশ্যই ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।